এভরিওয়ান, অনেক দিন পর নতুন একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। প্রতিদিনই বাইরে যাওয়া পরে ভিডিওর ক্লিপ নেওয়া পরে কিন্তু এডিট করে আপলোড করার সময় হয় না। আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে এবং কেন যাচ্ছি, কি করব সব কিছুই থাকবে এই ভিডিওতে। আমি বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোতে করে কোথাও যাচ্ছি। উত্তরা থেকে সরাসরি নিউ মার্কেট যাওয়ার বাস ছিল, কিন্তু আমার বন্ধু যখন শুনেছে আমি এখন পর্যন্ত মেট্রোতে উঠিনি, ও আমাকে আগারগাঁও আসতে বলল। আমি আগারগাঁও গিয়েছিলাম, যদিও সেখানে আরেকটা কাজ ছিল। যাই হোক, আমাদের আগারগাঁও থেকে নিউ মার্কেট পর্যন্ত, ঢাকা ইউনিভার্সিটির যে এরিয়া ওই পর্যন্ত আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি 30 টাকা করে। আমরা দুজন ছিলাম 60 টাকা, এবং এটা ছিল আমার ফার্স্ট মেট্রোতে ওঠা এবং খুবই এক্সাইটেড ছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যে মালয়েশিয়াতে এলআরটি স্টেশনগুলো দেখেছি, সেম এটাও অনেকটা ওইভাবেই করার চেষ্টা করেছে বাংলাদেশও দিনকে দিন উন্নত হচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, ভাড়া কিছুটা বেশি হলেও মেট্রোর চাহিদা কিন্তু ব্যাপক। অনেক মানুষজনের ভিড়, যেটা আমি খেয়াল করলাম, যদিও আজকে কোনো স্পেশাল কোনো ডে না, তারপরও অনেক ভিড়। তার মানে মেট্রোর চাহিদা কিন্তু অনেক বেশি, কিন্তু ক্যাপাসিটি খুবই কম ছিল বসার, অনেকেই দাঁড়িয়ে যাচ্ছিল। ইনফ্যাক্ট আমিও দাঁড়িয়ে গিয়েছি। আশা করি মেট্রোর অ্যাভেবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সবাই আরাম করে বসে যেতে পারবে। এনিওয়ে, উইদিন 5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছিলাম। দেন এই কদবেল ভর্তাটা কিনে ফেললাম। এই ভর্তাটা এত মজার। বিদেশে বসে বাংলাদেশের এই স্ট্রিট ফুডগুলো আমি অনেক মিস করেছি। চটপটি, ঝালমুড়ি, ফুচকা, নানা পদের ভর্তা, আচার খুব 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 মিস করেছি। এই শীতকালের পিঠাগুলো অনেক মিস করেছি। যাই হোক, আমরা এই ভর্তা খেতে খেতে রিক্সা দিয়ে চলে যাচ্ছিলাম নিউ মার্কেট এসেছি মূলত পর্দা কিনতে। আর এই পর্দার দোকানে পর্দা প্লাস বেডশিট দুটোই কিন্তু পাওয়া যায়, ম্যাচিং করে নিতে পারবেন। আমিও নিয়েছি, আপনাদেরকে শেয়ার করব। আর এখন আমি এই পর্দাগুলোকে অর্ডার করে চলে যাব। আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পর্দার ডেলিভারি সেদিনকার ভিডিও। চাইলে উত্তরা থেকে পর্দা কিনতে পারতাম, কিন্তু এবার খুব শখ হলো যেন আমি নিউ মার্কেট থেকে পর্দা নিয়ে আসি। তো সেভাবেই আর কি নিউ মার্কেটে অর্ডার করা, যদিও এটাতে আমার খুব কষ্ট হয়েছে। এই উত্তরা থেকে নিউ মার্কেট আসা যাওয়া খুবই টাফ। যাই হোক, এই দোকানে কিন্তু আরও অনেক ধরনের সুন্দর সুন্দর পর্দা ছিল। আর নিউ মার্কেটে পর্দা বানানোর পিছনে আরেকটা রিজন আছে, কারণ নিউ মার্কেটের পর্দার যে ফিনিশিংটা সেটা অনেক সুন্দর হয়। আর এই দোকান থেকে আমি অ্যাডিশনাল ক্লাম অ্যান্ড যা যা লাগে সব কিছু নিয়ে এসে পড়েছি। এবং এটা তার পরের দিনের ভিডিও। ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া আপনি এসে আমার পর্দাটা সেট করে দিবেন। উনি আমার বাসায় আগেও অনেক কাজ করেছে, তো উনি আস্তে আস্তে খুব সুন্দর করে আমার পর্দাগুলো সেট করে দিচ্ছে। পর্দা হচ্ছে রুমের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। জানি না ডিপ কালারে বেশি ভালো লাগতো নাকি এই ধরনের লাইট অ্যান্ড সিম্পল ডিজাইনের পর্দায় বেশি ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ছোট্ট সংসারটাকে নিজের পছন্দ, স্বাদ এবং সাধ্য মতো সাজিয়ে তোলার চেষ্টা করেছি। জানি না কতটুকু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পেরেছি। যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, আমার একার পক্ষে সব কিছু ম্যানেজ করা অনেকটাই টাফ হয়ে গিয়েছিল। ছোট্ট একটা বাসা, এরপরও রেডি করতে এত হ্যাসেল, এত প্রবলেম ফেস করতে হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার পুরো বাসাটাই কমপ্লিট। একদিন আপনাদেরকে আমার পুরো বাসার রুম ট্যুরে ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে আমার গেস্ট রুমের এই যে পর্দাগুলো নিউ মার্কেটে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই পর্দাগুলো আমি আমার গেস্ট রুমের জন্য নিয়েছি। এই পর্দাগুলো কেমন হয়েছে, আমি চেষ্টা করেছি কিছুটা কালারফুল করার জন্য, যাতে করে রুমে ফুটে ওঠে। যেহেতু ড্রয়িং রুমের পর্দাগুলো ছিল খুবই লাইট, তাই আমি চেষ্টা করছি বেডরুমের পর্দাগুলো একটুখানি ডিপ নেওয়ার। আর এই পর্দাগুলো কিন্তু তুলনামূলকভাবে ওই পর্দার চেয়ে অনেকটাই সস্তা। এগুলো পার পিস ছিল অনলি 300 টাকা করে। পর্দার সাথে ম্যাচিং করা বেডশিটও নিয়ে নিয়েছি, যেটা কিনা এখন অনলাইনে অনেক ভাইরাল। যদিও অনলাইনে প্রাইসটা অনেক বেশি, নিউ মার্কেট থেকে আমি অনেকটা সস্তায় কিনতে পেরেছি। আমার বেডশিটের প্রাইস ছিল 700 টাকার মতন। আর এই হচ্ছে আমার গেস্ট রুম, একটা বেড এবং আলমিরা দিয়ে আমার গেস্ট রুমটাকে সেট আপ করা। বেডের সাথে আলমিরার ডিজাইনটা পুরোপুরি ম্যাচিং করে বানিয়েছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।